শেখ হাসিনার ৭৮তম জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। সেদিন সারা দেশে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে দিনটি। নানা বাধার মুখে স্বল্প পরিসরে আওয়ামী লীগ সভাপতির জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা। একদিন পর শনিবার টিএসসিতে বঙ্গবন্ধু কন্যার জন্মদিন পালন করতে আসেন এক তরুণী। সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে প্রকাশ করেন উচ্ছ্বাস। নিজের অভিব্যক্তি প্রকাশের সময় তাকে ঘিরে ধরেছে কিছু কিশোর। এক পর্যায়ে হাতে থাকা কেক তরুণীর শরীরে লেপ্টে দেয় তারা। আগে যেমন পরিকল্পনা করে এত কিছু করছে, এখানে পরিকল্পনাই করছে। কেক মারছে, এই যে বেদকগুলো কেক মারছে। যারা আমার নেত্রীকে অসম্মান করেছিল, এইভাবে অসম্মান করেছিল, যার যোগ্যতা নাই তারাই অসম্মান করেছিল, আজকে রাস্তা টুকায় এসে এরকম করছে। মানে তাদের কোনো যোগ্যতা নাই, তারাই আমাকে, আমার পায়ের কাছে আসার যোগ্যতা নাই, সে আমাকে অপমান করছে কেক দিয়ে। আমার নেত্রীর দ্বারের কাছে যাওয়ার যার যোগ্যতা ছিল না, তারা আমার নেত্রীর সাথে অপমান করেছে, তারা অসম্মান করেছে। রিকশায় করে ঘটনাস্থল ত্যাগ করার সময়ও তিনি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। দাবি করেন বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে। আজ চলাফেরা কথা বলার স্বাধীনতা কোথায়? আমার স্বাধীনতা কোথায়? আমার নেত্রীকে অসম্মান করে যারা মনে করছে যে আমরা অনেক ভালো আছি, অনেক কিছু পেয়ে যাব, একদম না। ওরা বুঝিয়ে দিল ওরা যে সন্ত্রাসী করে, ওরা বুঝিয়ে দিল ওরা যে অসম্মান করে, ওরা বুঝিয়ে দিল তাদের ভিতরে ন্যূনতম সম্মানবোধ নাই। কারা এই হেনস্থা হয়রানির নেপথ্যে সে কথাও জানান তরুণী। আমি যে আজকে আমার নেত্রীর জন্য কেক কাটতে গেলাম, সেখানে যে আমি কেকটা কাটতে পারিনি, ওরা শিবিরের নেতারা আমাকে কি করেছে, অসম্মান করেছে, কেক ছুঁড়ে মেরেছে আমার গায়ে। আমি এই দেশের মানুষের কাছে বলতে চাই, কোথায় বৈষম্য? এটার নাম বৈষম্য না, এটার নাম হচ্ছে চক্রান্ত, এটার নাম হচ্ছে সন্ত্রাসী। আমাকে এইভাবে অপমান না করলেও পারবে। মিষ্টি সুভাষ পেশায় মডেল বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।